গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের প্রধানতম লক্ষ্য। এখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে অনেক ধরনের বিতর্ক এবং ডিভিশন আছে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু আমাদের কাছে যেটা আমরা বুঝি যে গণ অভ্যুত্থানের এবং গণ অভ্যুত্থানের সময়ে আমরা যে বক্তব্যগুলো দিয়েছি, মানুষের যে আকাঙ্ক্ষাগুলো আমরা বুঝতে পেরেছিলাম, যেটা আমরা ৩রা আগস্ট আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফলে দল হিসেবেও আমাদের ঘোষিত মূল কর্মসূচি হচ্ছে এইটা, যে ফ্যাসিবাদী একটা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ বিগত 16 বছর গিয়েছে, সেটা সম্পূর্ণরূপে বিলোপ করে আমরা একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, অর্থাৎ একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তির কথাই আমরা বলেছিলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ অভ্যুত্থানের মাধ্যমে শুধুমাত্র একটা দলের পতন বা শুধু কোনো ব্যক্তির পতন, এটা আমরা মনে করি নাই। আমরা মনে করেছি যে আমাদের জীবনের পরিবর্তন, পুরো রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আমার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে আমরা প্রধানত 3টা জায়গা বুঝাই। একটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা, দ্বিতীয়ত যেটা আমাদের আন্দোলনের বা ব্যানারের নাম ছিল যে বৈষম্য বিরোধী, অর্থাৎ একটা অর্থনৈতিক ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আমরা সমাজে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে পারবো এবং মানুষের যে ন্যূনতম মানবাধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকারগুলো রয়েছে, তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সেই জায়গাগুলো নিশ্চিত হবে। এবং তৃতীয়ত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের জাতীয় মর্যাদা যাতে কোথাও কম্প্রোমাইজ না হয়। কারণ বিগত সময়ে দেখেছি আমাদের জাতীয় স্বার্থবিরোধী অনেক চুক্তি, অনেক বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়নি। ফলে সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাও আমাদের অন্যতম একটি লক্ষ্য। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে ভোট নেওয়ার জন্য, এবং এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিমটম দেখাইতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দেব। এবং আমি যদি রিসেন্ট একটা উদাহরণ দেই, আমাদের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তার যে নির্বাচনী এলাকা দেবিদ্বার, সেখানে কিন্তু গতকাল না পরশুদিন 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে, আয়োজন করে, মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। এবং যখন পুলিশের সাথে কথা বলা হয়েছে, আমরা আইজিপির সাথে কথা বলেছি, এই এসপি কিভাবে আসলো, তারা এই কাজ করতেছে, তারা কোনো জবাব দিতে পারতেছে না। ফলে এরকম, এটা একটা উদাহরণ শুধু, এরকম কিন্তু অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এখন মিডিয়া যদি মিথ্যা হয় সবগুলাই, সেটা কিন্তু সেই দলের দায়িত্ব সেটাকে ভুল প্রমাণ করা।